আমি এদিকে অনেকগুলো জামা কাপড় বের করেছিলাম, যেগুলো পরা হয় না সেগুলো কোনো সংস্থায় দিয়ে দেবো। আমি মেনলি একটা এনজিওতে দিয়ে দিই আমার আনইউজ ড্রেসগুলো। প্রত্যেক বছর কিছু না কিছু নতুন ড্রেস অ্যাড হয়, আর কিছু ড্রেস আমি বাতিল করি, তো সেগুলোই আলাদাভাবে রাখছিলাম। ফাইনালি ওদিকে সব গোছগাছ করে আমি এই ঘরে আসলাম, মানে আমার রুমে আসলাম। তো কাকিমা এদিকে সমস্ত ঝাড়াঝাড়ির কাজ শুরু করে দিয়েছিল, আমিও কাকিমার সাথে হেল্প করছিলাম। এই ঘর ঝাড়াঝাড়ি করার সময় অনেক কিছু জিনিস হাতে চলে আসে, যেগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। এই যেমন এই পুতুলটা, এটা আমার মা আমার বেবি শাওয়ারে দিয়েছিল আমাকে। আরও একটা পুতুল দিয়েছিল যেটা নিয়ে বাবি এখন খেলে। তো যাই হোক, আমি ওদিকের কাজ একটু মোটামুটি গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম লাঞ্চ করতে। এখন প্রায় 4:30 বাজে আর আমি এখন লাঞ্চ করলাম। তো লাঞ্চ করে উঠে তারপরে চলে আসলাম আবারও রুমে। বেশ কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলোই এখন করব। যেমন রুম তো ক্লিন অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বেড কাভারটাকে চেঞ্জ করলাম, তারপরে ড্রেসিং টেবিলটা একেবারে মেসড আপ হয়েছিল, তো ড্রেসিং টেবিলটাকেও একটু ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম।